আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওনাকে এই গরুটা দিয়েছি আমার গায়ের মানে গাভীর বাচ্চা এটা। মাংস কোয়ালিটিটা খুব ভালো, খুব উন্নত মানের এবং চর্বি বলতে নাই। আর সবচেয়ে বড় কথা হলো উনি একজন সাদা মনের মানুষ, খুব ভালো। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মূলত মমিন ভাইয়ের পুরাতন কাস্টমার, প্লাস আমরা হচ্ছে সবাই নবিতা ফ্যামিলি অ্যাগ্রো, সরি নবিতা অ্যাগ্রো ফ্যামিলি মেম্বার। তো এই ফ্যামিলি মেম্বার হওয়ার কারণে এক ঈদে যেহেতু আমার গতবারের কোরবানিটা মোটামুটি 15 মাস পেলে আমি কোরবানি করেছি, আল্লাহ করাইছে আমাদেরকে আলহামদুলিল্লাহ। এবং ওইটা মানে মানে ফ্যাট এবং গরু মিট কোয়ালিটি মানে অসাম, মানে যার উপরে কিছু নাই। হ্যাঁ, এটা নিয়েছেন, এটা উনি নিয়েছেন পরেরটাও। যেটা আমি নিয়েছি ভাই মাশাআল্লাহ, এর আগে মুমিন ভাইতে আমি দুইটা গরু নিয়েছিলাম, একটা অস্টাল আর একটা হাসা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গরু দুইটায়। এবং আমি গরুটা যে অস্টাল গরুটা, এটা 12 মণ মাংস হয়েছে, আমি চর্বি পাইছি 6-7 কেজি অনলি ফর। কেউ যদি বলে যে গরু মোটা তাজাকরণ করে, এই পদ্ধতিটা কিন্তু নবিতা এগ্রো অনুসরণ করে না। আমরা ন্যাচারাল পদ্ধতিতে যতটুকু সম্ভব, যতটুকু না করলেই না, ততটুকু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে করতেছি আমরা। গরু মোটা তাজা কোনো চেষ্টাও করি না আমরা। আমার কাস্টমারও কোনোদিন বলে না বাবু ভাই একটু আসবেন, আপনি কখনো বলছেন যে গরু মোটা তাজা করে দেন আমাকে? বাবু ভাই বলছে গরুর কোয়ালিটি তৈরি করে দেন। কোয়ালিটি তৈরি করছে বিধায় কিন্তু ওনার 6 মণ 6.5 মণ 7 মণ গরুর একটা মাংস চর্বি পায় হলো 5 কেজি বুড়ি সহ। এই কোয়ালিটি নিয়ে কাজ করি আমরা, এইটুকু আমাদের মেসেজ। সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন যে আল্লাহ যেন তাদের নেক মকসুদ পূরণ করেন এবং আল্লাহ যেন তাদের এই কুরবানি কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, 26-এর কুরবানি শেষ হতে না হতে বিভিন্ন খামারে 27-এর গরু বুকিং শুরু হয়েছে। তা আমরা এসেছি নবিতা আগ্রোতে। মোহন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তে বেশ আলো বাতাস জ্বলতেছে 26-এর। 27-এর কি শুরু হলো সেটা একটু বলেন। 27টা শুরু হয়ে গেছে অনেক আগে আমাদের। হ্যাঁ। হ্যাঁ, ঈদের পর পরে এই যে আমাদের ভাই ব্রাদার আছে যারা কুরবানি নিয়েছিলেন, আবার আসছেন, ওনাদের দিলাম এই 5টা গরু। জি হ্যাঁ। তো এইখানে এটা কে নিয়েছে? এটা আমার এক ভাই নিয়েছে। এই আসেন ভাই, আসেন আসেন। হ্যাঁ। হ্যাঁ, এটা নিয়েছেন, এটা উনি নিয়েছেন পরেরটাও। যেটা আমি নিয়েছি ভাই মাশাআল্লাহ, এর আগে মুমিন ভাইতে আমি দুইটা গরু নিয়েছিলাম, একটা অস্টাল আর একটা হাসা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গরু দুইটায়। এবং আমি গরুটা যে অস্টাল গরুটা, এটা 12 মণ মাংস হয়েছে, আমি চর্বি পাইছি 6-7 কেজি অনলি ফর। একটা বড় অস্টাল গরুতে 6-7 মণ মাংস পেয়েছি, মানে চর্বি পেয়েছি 6-7 কেজি মাত্র। আর হাসা গরুটা মাশাআল্লাহ অনেক পেয়েছে। আর অস্টাল গরুটা মানে এত ভালো হয়েছে, যার জন্য আমি লবণে না হয়ে ঈদের পরের দিন আইসা মুমিন ভাইরে ফোন দিছি, মুমিন ভাই আপনার খামারে কি গরু আছে, আমি যাব দেখতে। পরে মুমিন ভাই বললো আসেন, চাকা বাংলা রিপন ভাই আসতেছে, সেক্ষেত্রে আসেন। তো ওদিনকে আইসা আমি এই সাদা গরুটা বুকিং দিয়েছি, এবং তার কয়েকদিন পরে আইসা আমার ফ্যামিলি নিয়ে আইসা আমি এই অস্টালটা বুকিং দিয়েছি। তাই মুমিন ভাইকে ধন্যবাদ এত সুন্দর গরু আমাকে 2026-এ দেওয়ার জন্য, এবং আমি 27-এর জন্য দুইটা গরু বুকিং দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে লাল টাকার আমাদের বাবু ভাই নিয়েছে 27 এবং 28। 28 গরুটা এই জায়গায় নাই। আবার সরে যাও। 28 গরু না, 27 গরু এটা। বাবু ভাই বাবা একটু দেন, একটা হাতা দেন। ভাই আল্লাহু আকবার। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মূলত মমিন ভাইয়ের পুরাতন কাস্টমার, প্লাস আমরা হচ্ছে সবাই নবিতা ফ্যামিলি অ্যাগ্রো, সরি নবিতা অ্যাগ্রো ফ্যামিলি মেম্বার। তো এই ফ্যামিলি মেম্বার হওয়ার কারণে এক ঈদে যেহেতু আমার গতবারের কোরবানিটা মোটামুটি 15 মাস পেলে আমি কোরবানি করেছি, আল্লাহ করাইছে আমাদেরকে আলহামদুলিল্লাহ। এবং ওইটা মানে মানে ফ্যাট এবং গরু মিট কোয়ালিটি মানে অসাম, মানে যার উপরে কিছু নাই। তো যেই কারণে আমরা পরপরই আরেকটা আমি করে রাখছি, এবং আরো কিছু বাচ্চা আছে, ওই বাচ্চার সাথে মানে মানে আরেকটা বাচ্চা রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। ওটা 28 এর জন্য। ওটা 28 এর জন্য আলহামদুলিল্লাহ। বাচ্চা আমার মানে আসলে কি বলবো, মানে বাচ্চাটা আমার কুষ্টিয়ার থেকে নামেও নাই, আর ট্রাকের উপর থেকে ছবি দেখছে, দেখে উনি 28-এ ওই বুকিং দিয়ে ফেলছে, আর এটা 27 এর জন্য। বাবু ভাই হলো আমার এমন একটা কাস্টমার, বিশেষ করে এই তিনজনই। বাবু ভাই আমার বলবো যে উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছে আমার, ধরেন মানে আমার খামারের এমনও আছে যে কাস্টমার আমাকে আনা লাগে না, উনি কাস্টমার 4, 5টা 7টা সবসময় দিয়ে থাকে। হ্যাঁ,
তে ধন্যবাদ, বিশ্বাস রেখেছেন। আর আমি আমরা আলহামদুলিল্লাহ আমি আমি যেটা বললাম যে 16-17 মাস আমি যে গরুটা লালন পালন করে আপনাকে দিয়েছি, এই গরুটা যে ভালো কোয়ালিটি হয়েছে ভাই, এটাই আছে। আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ। আমরা একদম পুরো ফ্যাটের পরিমাণ কেমন ছিল ভাই, সত্য কথা? ভাই টোটাল মানে এরকম প্রায় 600 কেজি একটা গরুতে ফ্যাট হয়েছে ওভারঅল একদম প্যাটের, মানে আমাদের ভুঁড়ির যে ফ্যাট সহ অনলি 7 কেজি, মানে ভুঁড়ির ফ্যাট সহ ভুড়ির তো এটা 5 কেজি থাকে, 5-7 কেজি। ভুঁড়ির ফ্যাট সহ ওভারঅল মানে অনলি ফিক্সড। কিন্তু আমি কিন্তু ভয় ছিলাম, বুঝছেন, এই গরুটা একটু গুল্লু গুল্লু ছিল, হ্যাঁ, গোল গরু ছিল, সুন্দর ছিল, তাই না, মায়াবী একটা গরু। যাক মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমাদের পুরান ঢাকার আলী ভাই, আলী ভাই আলহামদুলিল্লাহ, উনি আমার আরেক ভালোবাসার লোক, হ্যাঁ, ভীষণ ভালোবাসার আমরা লোক। এই যে আর এত কাউলাভার ভাই, মানে উনি প্রতি সপ্তাহে 2বার করে তাদের গরু খাওয়াতে আসবে। গরু যেহেতু কুরবানি হয়ে গেছে ওনার, হুম। 3টা গরু নিয়েছিলেন, হুম। আর একটা মানে ইয়ে নিয়েছিলেন ভাই, দুম্বা নিয়েছিলেন নাকি, কারণ গাড়ল নিয়েছিলেন, 4টা। এবং শুধু 4টা না, আমি গাবতলী হাটে গরু নিয়ে গেছি ভাই, মিনিমাম 50 জন জিজ্ঞেস করছে আলী ভাই আপনার থেকে গরু নেয়নি। আলী ভাই আমার আত্মীয়, আরেক বলে দুলাভাই, একে বলে মামা, কে বলে খালু, কে বলে বন্ধু, ওনার কয়েকটা বন্ধু নিছে। আলী ভাই, এই নবিতা ভাই এখানে আসার কারণটা কি? মোহন ভাই এখানে আসার কারণ কি? এখানে আসার কারণটা হলো, সবচেয়ে বড় কথা হলো মমিন ভাই মাংস কোয়ালিটিটা খুব ভালো, খুব উন্নত মানের, এবং চর্বি বলতে নাই। আর সবচেয়ে বড় কথা হলো উনি একজন সাদা মনের মানুষ, খুব ভালো। আমরা যাক, কত বড় কমেন্ট দেখেন, আর কিছু সবাই লাগে? অন্যরকম। আর এখানে আসাটা হলো যে মাংস কোয়ালিটিটা ভালো পাবো। এখানে এবছর আপনি গত বছর দিয়েছিলেন 3টা জি। গরু, এবছর আপনি কটা বুকিং দিলেন? এই দুইটা এই দিলাম। দুইটা, এই দুইটা? এই দুইটা। মাশাআল্লাহ, একটা হাত দেন। হ্যাঁ হ্যাঁ, হাত মানে দেন। ভালো মতো হাত দিতে হবে। আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ওনাকে এই গরুটা দিয়েছে আমার গায়ের মানে গাভীর বাচ্চা, এটা জি। আমাদের ঘরের বাচ্চা, হ্যাঁ। এই গরুটা আমি চয়েস করে দিলাম যে একটু মাংস বেশি লাগে, ভাই কিন্তু অনেক মাংস বিলাই, মানে হয়তো 10 কেজি নিজে খাওয়ার জন্য রাখে, কিন্তু বাদ বাকি পুরো মাংসটা কিন্তু বিলিয়ে দেয়। তো যেহেতু মাংসের দরকার, এই গরুটা ঘরের বাচ্চা এবং খুব ভালো হবে এটা। এটা আপনি মানে কুরবানির সময় কেমন, মানে কত জন বডি ওয়েট আসবে? আমার ধারণা 650 প্লাস থাকবে, 650 প্লাস। প্লাস থাকবে। আর তোমরা এই পাকড়াটা কেমন আসছে? পাকড়াটা 550 থেকে 600-র মধ্যে থাকবে এটা। আর এই যে লাল শাল, আমি কিন্তু ওইটা বিক্রি করি না, বাট আমি ওনাকে একটা তার মানে ধারণা কনসেপ্ট দিতে দিচ্ছি, হবে গরুর যে আমাদেরকে যে গ্রোথ এরকম- আছে, গরুর যে ফিউচার আছে। ভাই, আমি একটু মাঝখানে interrupt করি। আমরা যারা মানে অ্যাডভান্স কিনি, আমরা কিন্তু গরুর ওজনটা দেখি না, হ্যাঁ। আমরা দেখি গরুর কোয়ালিটিটা। জি। এবং আমরা গরুর কোয়ালিটি দেখি ঠিকই, কিন্তু একটা সময় যে দেখি যে আমাদের এই এক্সপেকটেশন থেকে গরু আরো বেশি। এটা হচ্ছে একটা বড় ব্যাপার মমিন ভাই এখানে। আর আমরা তো অনেক খামারে যাই, ঘুরি। বাবু ভাই, আপনার গরুটার ওয়েট ছিল 500 কেজি, না, আরো বেশি। 500 বেশি ছিল। মাংস কতটুকু পেয়েছেন? মাংস আপনার শুধু একদম মানে মাংস জাস্ট মাথা কলেজে সব বাদ দিলে না, একসাথে করে। না, একসাথে আমি এটা করি নাই। আচ্ছা আচ্ছা, ওইটাতে আমার 314 কেজি, অলমোস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে মাথা আপনি কলেজে সব বুঝছেন, বাদে। উনি 70% এর কাছাকাছি, 65% প্লাস পাইছে মাংস। মাথা কলিজা দিয়ে তো এখানে অনেক 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 আসবে। আপনি দেখেন, এই যে না, না। এই ঈদের পরে কারো খামারে ঘাস থাকে, দেখেন আমাদের জমির ঘাস দেখেন, ঈদের পর ঈদ শেষ হয়েছে না, অথচ ঘাস পুরায়নি কিন্তু আমাদের। হ্যাঁ। তো এটা ঢাকা, ভাই, 1 বছর ধরে মানুষ গরু পালন করে কিন্তু ঘাস খাওয়া গরু বলেছে কুরবানি করবে বলে এই জন্য। এইটাই নাহলে তো হাট থেকে কি হয় যে কুষ্টি আর না, না, আপনি- শিখানো গরু। ভাই, আমরা কিন্তু মনে করি যে নবিতা কিন্তু মমিন ভাইয়ের খামার না, আমাদের খামার। এটাই রিয়েলি আমরা ওনাকে ছাড়া আমরা ওদেরকে সেই এই যে নাজিরাবাজার থেকে আসছেন ভাই, তিনি আমাদের হানিফের বিরিয়ানি নিয়ে আসছেন। হ্যাঁ, এই যে এটা মজার, কিন্তু একটা বিষয়টা বলতেই হয়। হানিফের বিরিয়ানি নিয়ে এসে আমরা খাইছি, এবং সবাই, এবং দেখেন সবারই পেট কিন্তু উঁচু হয়ে না, আছে। আজকে ভাই তো মাঝে মাঝে আমাদের এখানে আসে, দুপুরে আমাকে বলেও না, এসে গরু খাওয়ায়, হাতে নিজে হাতে গোসল করায়। জি। আমি থাকলে দুপুরে আমার সাথে খাওয়া দাওয়া করে, নাস্তা করে। তা হঠাৎ করে ভাই আজকে হানিফের বিরিয়ানি, অনেকগুলো বিরিয়ানি নিয়ে এসেছে, হানিফ বিরিয়ানি এই যে আপনি এখানে আসেন, এসে গরুরে গায়ে নিজে হাতে খাওয়াই। মাথায় হাত বুলানো, নিজের হাতে খাওয়ানো, এই ফিলিংসটা শুনতে চাই। আমার কাছে খুব ভালো লাগে। এটা কারণটা হলো, আমরা তো ঢাকার মানুষ, খালি ঢাকার না, সবারই মানে এই একটা বছর গরুটা লালন পালন করা একটা অনেক ফজিলত, অনেক মায়া আনন্দ মমতা লাগে, জন্মায়। মায়া মমতা লাগে, খুব ভালো লাগে। দেখ, এবার মেয়ে আমার ওয়াইফকে নিয়ে আসবো, ওরা বলছে যাবো, আমাকে নিয়ে যাইও, হঠাৎ করে চলে আমি আসলাম। অনেক মানে কাস্টমার পেয়েছি, অনেকে কি হয়, গরুটা গরু হিসেবে দেখে, মাংস হিসেবে দেখে, কটুক মাংস হবে, না, কিনে নিলাম, জবাই করে দিয়ে হিসেবে মাংস দেখি না। কুরবানি করে ফেললাম। কিন্তু ভাই আমি- কিছু কাস্টমার, এই যে বাবু ভাই, আমার আলী ভাই, হ্যাঁ, আমার বাসার ভাই, এই ধরনের যে কাস্টমার আছে, আমার এই যে অপু ভাই, হ্যাঁ, এই ধরনের যে কাস্টমার কিছু রয়ে গেছে, সেগুলো হলো কি, গরু আগের থেকে তারা নেই, 1 বছর আগে। এটা সুবিধা হলো কি, গরুটাকে মায়া মমতার জালে আবদ্ধ করতে চাই। মানে গরু কুরবানি কি মাংস, কুরবানি কি গরু, কুরবানি হচ্ছে আপনার মায়া এবং ভালোবাসার জায়গাটা ত্যাগ করা, ওই জায়গাটা ওনারা চেষ্টা করে। না, আর তারপরে আসছে মোহন ভাই, যেহেতু মানুষ কুরবানি দেয় না, ওই যে মানুষজন মাংস বিলায়, আপনি ওই গোটা দিয়েছেন যে হুম। ভাই, তো অনেক মানুষ বিলাতে অনেক হবে, অনেক বিলাই। অনেক মাংস প্রয়োজন হয়।
যেমন আমাদের দেশে কিন্তু আগে ছিল যে মানুষ ওই যে 2 টুকরা হাড় মাংস 1 টুকরা মাংস দিত, হাড্ডি দিত, এখন তো এটা চেঞ্জ হয়ে গেছে। আপনি সেন্স আমি বলি, উনি যখন আমাকে বললো এসে যে ভাই 3টা গরু নিয়ে গেছি, যে মাংসটা পেয়েছি 10 কেজি মাংস আমি নিজে রাখতে পারি না, আমি রিক্সাওয়ালাকেও 3 থেকে 5 কেজি মাংস দিই, জি রিক্সাওয়ালাকে এটা সত্য বাস্তব। আলী ভাই এই কথা বলে, বুঝছেন? তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, তখন বললাম যে গরু আপনি একটা গরু আমার ঘরের বাচ্চা নেন, যেহেতু বাচ্চাটা জন্ম হয়েছে এখান থেকে, ওর টোটাল পেডিগ্রিটি আমার কাছে, সমস্ত হিস্ট্রি আমার কাছে, এইটা হলো আপনার বেশি মাংস দিবে, মাংস কোয়ালিটি ভালো হবে আগের থেকে, আর বাদ বাকি 2টা যেরকম হাঁসা উনি একটা লাগবে, আমার হাঁসের দায়িত্ব আমার। পাকড়াটা গতবার নিয়েছিল, নিল, এবার গতবার লাল গরু নিয়েছিল, ওটা ই করে আমি বললাম যদি মাংসটা বেশি লাগে কালো গরুটা নেন, ঘরের বাচ্চাটা। এভাবে আমি চেষ্টা করি যে ওনার জন্য মানে টেন্ডেন্সি যেটা যেভাবে মিট করতেছে সেই মিটটা হয়। যেমন বাসার ভাই এই গরুটা আমি আমার ঘরের বাচ্চা, এটা ঘরের বাচ্চা, আমার গাভীর বাচ্চা, মার পেটে বাচ্চা এখন হয় নাই। কি, মানে 800 কেজি আসবে কুরবানির সময়? আমার মিস হওয়ার কথা না, আমার ধারণা আলহামদুলিল্লাহ মিস হওয়ার কথা না, ও আমারও সেরকম। এখনই 450 কেজির উপরে আছে। জি, এবং জি, জি। দাঁত কিভাবে হয়েছে জানি না, বাট এর সেকেন্ড যে মায়ের পেটের বাচ্চা এখন আসে নাই, 9 মাসে ওর মায়ের পেটে বাচ্চা, এর পরেরটা। হ্যাঁ, এই গরুটা বলেন, এই গরুটা কত সুন্দর গরু, এটা আমাদের দেশি ব্রিডের মধ্যে এটা কি আমরা কুরবানি পর্যন্ত 700 আনতে পারবো? হয়তো কথা, কারণ 400 আছে, 400 আছে। কিছুটা ব্রাহ্মণ চা- পার্সেন্টেজ দেখা যায়। আমি এটা বলবো না, কারণ এটা মিসগাইড করা হবে, আমি জানি না, আমি বাজার থেকে কিনছি, এটা অনেকদিন আগে কিনা, আমার হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন আগে কিনা, এটা মনে হয়, কারণ এইগুলো খুব হেভি, হ্যাঁ। পিলার এই হেভি। যে পায়ের না, এই যে একটা- পাটা গুলো তো হ্যাঁ। অন্যরকম, একটু মোটা সোটা আচ্ছা, আর এটার বৈশিষ্ট্য দেখেন, এই গরু কিন্তু আমি চয়েস করে দিয়েছি ভাই, আমি চয়েস করে দিয়েছি, ওনারা কিন্তু শুধুমাত্র গরু নিবে বলছে, বারবার বলছে যে ফিচার কোনটা, আমি কিন্তু ওনারা এবং অন্যরা এখন দেখতেছে গরুটা, আমি কিন্তু দেখতেছি 12 মাস পরে কি আসবে সেটা ফিউচার যেমন এখন যখন এই সব জায়গা যখন এরকম হ্যাঁ, এরকম হ্যাঁ, হবে না, হ্যাঁ। তখন জিনিসটা লাগবে, সুন্দর। লাগবে। এই গরুটা বাবু ভাই নিচে, যেমন আমাদের বাবু ভাই, আমাদের এটা যখন এরকম হ্যাঁ, ঘুরে আসে, এই গরুটা পিওর তখন শাহিয়াল, সুন্দর পিওর লাগে। শাহিয়াল গরু। হ্যাঁ, ওনার আম্মা এসেছিলেন, ওনার আম্মা আরেকটা গরু চয়েস করলো দেশি গরু, তো বাবু ভাইয়ের মাংস একটু বেশি লাগে, মানে গরুটা হেভি ওয়েট লাগে। এই গরুটা আশা করতেছে আমার ধারণা কাছাকাছি থাকার কথা, ভুল না করলে, আল্লাহ যদি আরেকটা ঠিক রাখে। ব্যাপার বলি, ইন্টারাপ্ট করি মাঝখানে। মমিন ভাইয়ের খামারে আমরা নিজের হাত দিয়ে গরু নিই না। যেটা আমি 15 মাসের যে গরুটা আমি হয়েছে, সেই বাছুরটা যখন এখানে খেলতেছিল, তা আমি অন্য একটা বাছুর দেখছিলাম, পছন্দ হয়েছিল, মনে বলল আপনি এটা নেন, কারণ এটা ফিউচার আমি দেখতেছি, আপনি দেখতেছেন না, সেটাই রাখছে, মার্শাল্লাহ সবাই পছন্দ। ওর সাথে যে 3টা ছিল, 3টার মধ্যে একটা নিছেন, ওইটা হ্যাঁ, বেশি ছিল, ওইটাই সবচেয়ে সুন্দর হয়েছে। দুটা কিন্তু মানে ওই পর্যায়ে গ্রোথ আসে নাই। রাইট। হ্যাঁ, এই গরুটা যেটা বললাম, এই পাকড়া গরুটা ওইটা এই পর্যায়ে আসবে না। হ্যাঁ, বাট আশা করতেছি আমি 600 না হলেও 550 থেকে 600-র মধ্যে থাকবে, এটা 550। 550 থেকে 600-র মধ্যে থাকবে। এ আছে মনে হয় খুব সম্ভবত 350 কেজি এখন আছে। এখন ওটা কয় দাঁত হয়েছে? দাঁত পড়ছিল না, মাত্র 2 দাঁত ও পড়ছে, কুরবানিতে দাঁত পড়ে না পড়ে নাই, এখন দাঁত পড়ছে। ও আচ্ছা, কুরবানির আগে দাঁত পড়ে হ্যাঁ, না বলে বিক্রি এখন এর সৌন্দর্য আলাদা, এর সৌন্দর্য আলাদা, এর সৌন্দর্য ওর সৌন্দর্য আলাদা। হ্যাঁ। এখন দামে যদি বলেন তাহলে ওইটার দাম আছে এগুলোর সাথে মিনিমাম 1 লাখ টাকা কম ওইটার, ওটা কিন্তু মাংস বেশি হবে কিন্তু এর সাথে। এটা বুঝতে হবে মানুষকে, কুরবানির সময় কিন্তু এগুলোর দাম হচ্ছে, হ্যাঁ, ওর চেয়ে ওয়েট কম হবে, কিন্তু এগুলোর দাম কিন্তু ওর চাইতে 1 লাখ টাকা বেশি আছে। হ্যাঁ, এটা ঘরের বাচ্চা ধরেন আমার এনে দিলাম, এটা কিন্তু খুব সুন্দর গরু হবে। এর কালারটা দেখছেন, একটু কুচকুচা কালো, একবার বাটি কস বলি না ওইটা, মানে ফিজিয়ানের মধ্যে শাহিয়ালের বীজ দেওয়া। এটা এই ঘরের এটা আমার ধারণা 700 ক্রস করার কথা, আল্লাহ যদি রহম করে। আমরা আসলে কি, যারা আমরা দর্শক হিসেবে দেখছি, আমরা সবাই একটু দাঁড়াই, যে এই যে আমাদের পাশে কিন্তু সব কুরবানি দাতারা, এবং দেখুন কুরবানি হলো আমার মনের পশুত্বকে কুরবানি। এজন্য আমি সব জায়গায় বলছি যে এইটা হলো প্রাণী সম্পদ, কিন্তু আপনারা পশু বলেন কেন? এখানে বলা হয়েছে কুরবানিতে নিজের মনের ভিতর পশুকে কুরবানি দেওয়া, তাই আমরা এই কুরবানি পশু নামটাই রাখতে চাই। হুম। আমি কিন্তু বলছি যে এটা তো প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সব জায়গায় লাইভ স্টক মিনিস্ট্রি ইংরেজিতে, হ্যাঁ, পশু কেন আপনারা এটা বলছেন? তা বললো যে আমরা আমাদের মনের পশুত্বকে কুরবানি দেওয়ার জন্য, শুধু কুরবানির সময় এটা আমরা পশু, সারা বছর এটা আমাদের প্রাণী থাকে। এটা ওটাই। আমাদের হ্যাঁ, মানে এটা আমাদের হচ্ছে শখের এবং আদরের জি, জি। প্রাণী। তা আমরা যারা ভিডিওটা দেখছি সবাই কিন্তু এই যে বাবু ভাই, আলী ভাই, বাসার ভাই, সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন যে আল্লাহ যেন তাদের নেক মকসুদ পূরণ করেন, এবং আল্লাহ যেন তাদের এই কুরবানি কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আলী ভাই, বাবু ভাই, জি, ওয়াজিদ ভাই, জি। জি। ভাইজান, জি। ধন্যবাদ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।